আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সো আপনাদের সামনে আমি আজকে রাজহাঁসের মাংস রেসিপি শেয়ার করব। তো আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে অফ ক্যামেরাতে ভিজাতে রেখে দিয়েছি। আর এখানে আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তাই মশলাগুলো সব আমি বেটে নেব আগে। সো এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব মশলাগুলো আমি বেটে নিলাম। এবার আমি নারকেল দিয়ে রান্না করবো, তাই নারকেলগুলো এখানে ছুলে নিব। সো এই যে একটা একটা করে আমি নারকেলগুলো ভালো করে ছুলে নিয়ে এখানে আমি ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলো, এই যে এটা রাজহাঁসের মাংস, তাই আমি ধুয়ে নিলাম ভালো করে। আর এইবার আজকে আমি মাটির চুলাতে রান্না করব, তাই চুলায় আগুন দিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে দিব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এখানে আমি তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিব। আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। বেটে রাখা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। এগুলো ভালো করে মিশ্রণ করা হয়ে গেলে এবার আমি এগুলোকে কষাতে দিব। আর এই মাংস থেকে একাই পানি বের হয়ে যাবে, তাই পানি দিব না। এই যে মাংস থেকে এতগুলো পানি বের হয়েছে, তাই আমি এইখানে পানি অ্যাড করিনি। এই যে দেখতেই পাচ্ছেন। এবার ধুয়ে রাখা নারকেলগুলো আমি এর সাথে অ্যাড করে দিয়ে দিব। এই যে মাংসতে নারকেলগুলো আমি দিয়ে দিলাম। আর এই নারকেল দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে একসাথে মিশ্রণ করে নেব। ভালো করে একসাথে এগুলোকে মিশ্রণ করে নিয়ে যখন পানি কষানো হয়ে যাবে, তখন আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিব। এটাও কিন্তু কষানোর জন্য দিব, যেহেতু এটা বড় হাঁস, এই জন্য আমি পানিগুলো আবার দিয়ে দিব। এগুলো কষানোর জন্য দিব কিন্তু। তাই আমি ভালো করে নেড়ে আবার রেখে দিলাম। এখন জাল করছি। এই যে ভালো করে আস্তে আস্তে পানি যখন শুকায় আসবে, তখন আমি এটাকে কষানো হয়ে গেলে আবার এটাতে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে দিব। এই যে কিছু পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে এটা আমি আবার জাল করার জন্য রেখে দিব। জাল করার জন্য রেখে দিয়ে যখন এগুলোকে যেহেতু এটা আমি ঝোলের পানি দিয়েছি, তাই এটাকে এই যে পরিমাণ মতো ঝোল রেখে আমি এটাকে নামাই নিব। এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো, মানে যে যতটুকু খাই, আমার এতটুকু পারফেক্ট, তাই আমি এটাকে নামিয়ে নিব। আর এই যে নামানো হয়ে গেলে এই যে এবার আপনারা বলেন হাঁসের মাংসের লুকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন